সিন্ধুর রান্নাঘরে সবসময় মজার মজার রেসিপি তৈরি করা হয়। আজকে সিন্ধু নিয়ে এলো একটা স্পেশাল মজাদার নিরামিষ বাটি চচ্চড়ি রেসিপি, যা খেলে মন ভরে যাবে। রুটি কিংবা গরম গরম ভাতের সঙ্গে যদি এই বাটি চচ্চড়ি রেসিপিটা খাও, তাহলে মুখে লেগে থাকবে সারা জীবন। আর বেশি কথা নয়, চলো আমরা মূল রেসিপিতে ফিরে যাই। নমস্কার বন্ধুরা, আজকে আমি বাটির চচ্চড়ি নিরামিষ নিয়ে হাজির হয়েছি। আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো নিরামিষভাবে বাটি চচ্চড়ি তোমাদের মাঝে শেয়ার করব। এই রেসিপিটা অত্যন্ত মজার আর খুব সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করব। আর কি কি সবজি লাগবে আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি কেটে। আলু, কাঁচা কলা কুচি, বেগুন, বন্ধুরা দেখো এখানে পটল, গাজর আর ঢ্যাঁড়স আছে। আমি এক বাটি থেকে ধুয়ে আর এক বাটিতে নিচ্ছি। আর এখানে পাকা পটলটাই কিন্তু লাগবে। হ্যাঁ, এখন আমি রান্না করতে করতে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে শেয়ার করব, দেখতে থাকো। মজাদার বাটি চচ্চড়ি রেসিপি, সম্পূর্ণই ভেজ। একটা ডালের বড়ি দিলাম, এখন ভালোভাবে ভেজে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিব। তেল গরম হওয়ার পরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিলাম। দেখো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণে হিং অ্যাড করব, একদম সামান্য পরিমাণ। আর এখানে মিষ্টি কুমড়া কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে দিব। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করো, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর যদি ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। অন্যদের দেখার সুযোগ করে দিও এই রেসিপিটা। এবার আমি এই সবজিগুলো দিয়ে দিব। আমার সবজিটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করব। একটু নাড়া দিয়েছি অফলাইনে। তো আমি কিন্তু লবণ এখনই দিব না বন্ধুরা। এটা ভালো করে ভাজা ভাজা করতে হবে। ঢেকে কিন্তু দেওয়া যাবে না। দেখো আমার সবজিটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আর এই বাটি চচ্চড়িতে কিন্তু হালকা একটু তেল বেশি দিতে হবে বন্ধুরা। আমি কিন্তু লবণ এখন পর্যন্ত দেইনি। এবার আমি টমেটো কুচি দিয়ে দিব।
এখন দিব পরিমাণ মতো লবণ। এখন মিশিয়ে নিব। কারা কারা বাটি চচ্চড়ি কিভাবে রান্না করো, বা তোমরা কি আজকে বাটি চচ্চড়ি আজকে প্রথমবার দেখছো, না বাসায় তোমরা তৈরি করেছো, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। সুন্দর সুন্দর রেসিপি পেতে, কমন রেসিপি পেতে অবশ্যই চোখ রাখবে সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগে। এখানে অনেক সুন্দর ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি শেয়ার করা হয়। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা আমার রান্নার প্রশংসা করেছো, যাদের আমার রান্নার রেসিপি অনেক অনেক ভালো লেগেছে, তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল প্রত্যেকেই, সবাইকেই, সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। তো আমার কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বাটি চচ্চড়ি রেসিপি অত্যন্ত মজার বন্ধুরা, অত্যন্ত মজার। এবার আমি জল দিয়ে দিব পরিমাণ মতো। দেখো আমি কতটুকু জল দিই। আমি কিন্তু বন্ধুরা একবারের জন্য কিন্তু ঢেকে দেইনি এই রেসিপিটি। ফিরে আসছি বলক ওঠার পরে। টকবগিয়ে গরম, টকবগিয়ে ফুটছে। দেখো টকবগিয়ে কথাটা বারবার বলছি কেন, দেখো চারদিকে যে সুন্দর আওয়াজ শুনতে পাচ্ছ। এবারে আমি একটু নেড়ে দিব। আবারও বলছি বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু মজাদার, প্রচন্ড মজা। আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো আমি দিয়ে দিব, বা বড়ি। আর 2 মিনিট রান্না করব, ফিরে আসছি 2 মিনিট পর। এবার আমি একটা মশলা অ্যাড করব। মশলাটা কি ভাবছো? এক্ষুনি তোমাদের প্রশ্নের উত্তর, মনে আসা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো দিচ্ছি চারদিকে ছড়িয়ে। দেখো সবজিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, একদম। আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, আমি গ্যাসটা এখন অফ করে দিব। ফিরে আসছি সবজিটা ঠান্ডা হওয়ার পরে। তৈরি হয়ে গেল আমার বাটি চচ্চড়ি রেসিপি। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবা। সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত টাটা।